এই দেখেন রিজিয়া নামেতে মাগো পদ্মার আড়াল গোতে 1000 দিল মাগো গরতন বানাতে আরো দুমা করি আমি করে গরব বানা আল্লাহ তুমি তাদের দুজনকে তাদেরকে কখনো ভুলো না তার অগা পারো তুমি ওগো পাগো বাড়ি মিজানে লেখি তুমি মতিবুল দেখো মূল কোথায় বসেছিল ভাই এই তোমরা পালাইলে কেন তোমরা টাকা দেওয়া হয়েছে তোমাদের এদের টাকা দেয়নি গো পাইলিয়া লাগা হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ রবিয়ানা বান্দা মতিবুল বলছিল 1000 টাকা দেখো দেখো দান দিল আল্লাহর নবী মায়ার নবী আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন চাদু আল্লাহ চাদু দিয়েছে 100 টাকা আল্লাহ কবুল করে নিও এ বাবা এই 5000 টাকা হইতে আর একটা বাকি লাগেছে 9টা হয়েছে 10 নম্বরের একটা লাগবে এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা বেনামি আল্লাহর পেয়ারা বান্দা 500 টাকা নগদ দিয়েছে আল্লাহ তুমি কবুল করে না আল্লাহ জানে মানে তুমি বরকত দাও আরে মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না কিনা আবুল হোসেন মন্ডল 200 টাকা নগদ 1000 টাকা বাকি তার মানে 1200 টাকা মাহবুব গো এদিকে দেন আমাকে দেন আমি টাকা চাচ্ছি ও মাশাআল্লাহ নাম করতে আমার মানে বেশি লাগবে 1500 নারে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা বেনামিতে ছিল এটা ইন্দ্রিয়া টাকার লোকের টাকা আছে বললে হবে না কিন্তু কিপটিও আছে বুঝলে হবে হ্যাঁ ঝটঝট করে গোরস্থানের লেগে চাহাবর ঝটঝট করে দিয়ে দিবে হ্যাঁ কতক্ষণ ধরে চিল্লাতে হয়েছে বলেন তো করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে ওরা যাবে না কারা বকিল হবে যারা কৃপণ হবে তারা নবী বললেন আল বকিলু লা ইয়াদখুলুল জান্নাহ কৃপণ বকিল কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না কৃপণ বখিলরা আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে গাড়ি বাড়ি দিয়েছে তাদের টাকার দ্বারাতে সমাজের যদি কাজ না হয় দেশের কোনো এতিম গরিবের জন্য কাজ না হয় মাদ্রাসা মসজিদের জন্য যদি কাজ না হয় গোরস্থানের জন্য যদি কোনো কাজ না হয় ওই পয়সার কোনো মূল্য নাই তার টাকার কোনো দাম নাই ও মুসলমান টাকার যদি দাম থাকতো শুনেলেন ফেরাউনকে বাঁচানো যেত আবু জেহেলকে বাঁচানো যেত কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মেসর জাদু ঘরে আর খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে না গো এই করে কি করে না তোরা বলুন হৃদয় থাকে বেজার নম্রতা সদা খোদার হুকুম আসবে প্রভুর ওয়াদা বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না আর নিজেকে লাল মোহাম্মদ কোন টাকা ক্যাশিয়ার সাহেব এখানে ধরে নিয়েছিল সবাই মিলে ধরে নিয়েছে চারি দেখি টাকা দেখি না নাকি আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দাও এইটি মনে হয় লাল মোহাম্মদ নাকি এই তো ঠিক আসছে দিবে তো আমি তো জানি সবারই উপর দিবে আলহামদুলিল্লাহ 10 পুজো গেছে নাকি
আল্লাহ একবার জোরে বলি না রে তুমি আল্লাহর পেয়ারা বান্দা লাল মোহাম্মদ ছিল 5,000 টাকা লাল মোহাম্মদ দানিল আর তোমা করি আমি করি গরবানা আল্লাহ তুমি দিও তুমি জান্নাতের মামালা আল্লাহ আমি ও মুসলমান ঠিক রাখো ঈমান বলেন এই সোনালি আব্বা মারা গেছে যোগ্য সিমিট কি হবে কবরস্থানে এই খেপালো টাকা বলো সিমিট লাগবে না এখন হ্যাঁ বাপের নামে টাকা দিয়ে দেন 5,000 মাশাআল্লাহ এই তো 2 বস্তা সিমিট বুঝছি সিমিট কি হবে মসজিদ বড় তো টাকা লাগবে টাকা নাকি আল্লাহর পিয়ারা যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল এ বাপের নামেতে 2,000 টাকা দিল আহারে দৌড়দের বাপ আছে কবরেতে আল্লাহ দিও দিও তাকে তুমি কবর জান্নাত মাঝারে হে মুসলমান আমি 10,000 5,000 করে বলবো না আমি আপনাদের কাছে মাত্র 2টো করে 1,000 টাকার দাতা আমি 10 জন দরুদি গো দেখতে চাই 1 নম্বর 2,000 হলো নাম্বার 2,000 করে টাকা রে বাবা আল্লাহ রান্দা দিলে কোনোদিন কমবে না মুসলমান কোনোদিন কমবে না বা আল্লাহ রাতে দিলে কোনোদিন কমে যাবে না তাড়াতাড়ি করে দিগ মুসলমান কত ছেলে বিদেশে থাকে না কত ছেলে বম্বে গুজরাটে চলে যায় ও মুসলমান কত ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে দেন এই দেখেন এই নামটা লিখেন 2,000 টাকার মধ্যে 500 টাকার নগদ এ বাবাজি এই যে বাবাজি কি নাম আপনার আব্দুল জব্বার জব্বারল্লাহ আব্দুল জব্বার আপনি আর 3,000 টাকা দিয়ে 5,000 টাকা করে দেন বলেন ইনশাআল্লাহ বলেন থামিয়ে দিবেন আসেন একটু মুসাফা করে আসেন 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 লেন আমার হাতে দেন আমাকে দেন আমি গঞ্জে দিচ্ছি ঠিক অসুবিধা নাই আমি গঞ্জতে পারি কেন আপনাকে এতক্ষণ ধরে আমি বললু কি আপনি আর মাত্র 4,500 টাকা পরে দেন 1,500 ওই আর 2,000 দেন যান হয়ে গেল কথা এই 2,000 লিখেন আল্লাহুম্মা আমিন আব্দুল জব্বার সাহেব তিনি দিয়েছে 2,500 টাকা 500 টাকা নগদ 2,000 টাকা বাকি 2,500 টাকা বাকি আর 3,000 টাকা দিবেন নাকি কেন আর 2,000 টাকা দিয়ে 5,000 হবে না আপনাদের গোরস্থান কি ধরনের হলো এই আল্লাহ আপনার দাড়ি থেকে যদি আল্লাহ দোয়া কবুল হবে বলেন ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর যারা বলবে মৌলভীকে রানিশ নিয়ে জোর করে টাকা দিচ্ছে হ্যাঁ আল্লাহর পেয়ারা বান্দা কথা এই জোর করে টাকা দিয়ে দিচ্ছে আমাকে টাকা কিন্তু বেশি দিতে হবে হ্যাঁ নাকি হ্যাঁ আল্লাহর পেয়ারা বান্দা এখানেতে ছিল 5,000 টাকা দেখো দেখো গোদা নিল নগদ 500 বাকি 4,500 মিলে 5 হলো আল্লাহ তুমি ধানের পাল্লা ভারী করে দিও এই দেখেন একজন বসে আছে কাল ওর মসজিদে জলসা করেছি 1,000 টাকা আদায় করে দিয়েছি টাকা ভালো দিয়েছে খারাপ দেয়নি আল্লাহ তুমি কবুল করে নিও জানে মানে বরকত দিও সম্পদ বানিয়ে দিও মাহমুদ গো আল্লাহ কত আহা নারে তাকবীর আল্লাহ তুমি কবুল করো আল্লাহ পেয়ারা বান্দা থেকে রহমত ছিল এ 10,000 টাকা দেখো গোরস্থানেতে লিখিল আর দোয়া করে আমি করে গো রব্বানা আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না যে গ্রামে 10,000 টাকার দাতা মাবুদ গো আল্লাহ তুমি কোন করে নাও এই দেখেন আল্লাহর বান্দা
জেসমিন 300 টাকা নগদ দিয়েছে। মামুদ তুমি কবুল করো। আব্বাস আলী নগদ দিয়ে দিল। আল্লাহর বান্দা আব্বাস আলী তিনি নগদ দিয়ে দিলেন। কেটে দিয়েন, আব্বাস আলীটা কেটে দেন। ভাই আমি আপনাদেরকে বলে যাই, আমি মাত্র 2000 করে দেখতে চাই। হয়ে গেছে 2 জন, আমি 10 জন নেব বাবা, কিন্তু তার মধ্যে বাকি আছে 8 জন। আমি জানি মুসলমান গো, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আমি আপনাদের সামনে বক্তব্য শোনাবো, বক্তব্য দিব। ও মুসলমান, তার আগে কিছু কালেকশন হয়ে যায়। তাই 2000 করে 10 জন দরদি। হ্যাঁ, বদিউজ্জামান 2000, বদিউজ্জামান 2000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ বদিউজ্জামানের ধন সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহর প্রিয় বান্দা বদিউজ্জামান ছিল। 2000 টাকা দেখো দেখো গোদা নিল। বলেন এই গোরস্থান ধান কি হবে? খেপালো কথা নাকি? টাকা কোন, টাকা কোন? 3 মণ ধানের দাম 5000। হ্যাঁ, পাগল কত টাকা? 1500 টাকা মণ। হ্যাঁ, কত? 1000 টাকা মণ ধান নাকি? আল্লাহুম্মা আমিন। কি নাম, কি নাম? আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ 3000 টাকা। একবার জোরে বলি না রে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা দিলশাদ গো ছিল। 3000 টাকা দিলশাদ গো দেখো দিল। আরো তোমা করি আমি করে গরবালা। আল্লাহ তুমি দিলশাদকে গো কুকুর ভুলো না। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে বলবো বাবা, 2000 1000 করে টাকা, 2000 1500 করে টাকা। আমি ইন্দিরা ডাঙ্গার মাটিতে 500 টাকার নোট আমি 100 খান হাতে দেখতে চাই। কতখান বললাম ভাই? আরে হিসাব জানো না নাকি গো? 100 খান 500 টাকার লোট, তাতে 2000 থাকবে, 5000 থাকবে, 10000 থাকবে, 1000 থাকবে, 500 থাকবে। আর ইন্দিরাঙ্গার মাটিতে 500 টাকার লোট 100 খান হতে দেরি হবে না। হবে? সত্যি বলো কে বাদশা আছি। অকন্ত হামলা দেন, আমি তো এখানে গুছিয়ে ভরবো। কি বলবেন? দেন, আমি দেন। অকন্ত হামলা দেন না, আমি বলে দিছি মেয়েদের কথা, অবলা দরকার নাই। এমনি মেয়েরা ইনশাল্লাহ পাবে। এই লক্ষ্মীর ভান্ডার পাই না আপনাদের দেশের মেয়েরা? এই যান, অকন্তে যে দেরি করে না পালিয়ে না, লক্ষ্মীর ভান্ডার টাকা দিবে যান ইনশাল্লাহ। আমি 500 টাকার লোট হাতে নেব নগদ 100 খান। আমি নেমে দেবো বা আমার পরে বাংলাদেশ থেকে বক্তা হয়েছে, তার বক্তব্য শুনুন। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা নিয়ামত আলী। আল্লাহ এগো বাবাজি, আপনার 5000 টাকা হবে না? এগো বাবাজি, ওনার নাম কি? রেন্টু না? ইনশাল্লাহ 5000 দেবে। বলেন ইনশাল্লাহ, বলেন, নামটা লিখে দিই। সবাই মিলে বলছে, বলেন ইনশাল্লাহ। এই লিখেন 5000। আল্লাহর পেয়ারা বান্দা দেখো এখানে ছিল 5000 টাকা। তাহলে নিয়ামত টাকা, তাহলে ওনার 5000, ইনার 5000, ওনার 3000, ইনার 5000 নাকি? একটা নামে 5000। তাহলে ঠিক আছে, 1000 নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, ধন সম্পদ তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। শামসুল, আল্লাহর পেয়ারা বান্দা শামসুল গো ছিল 1000 টাকা শামসুল দেখো দিল। আরে মুসলমান, ও আল্লাহ, আমার মায়েরা, জননীরা, আমার খালারা, আমি তো বক্তব্য কালকে দিয়েছি,
তারপরও আজকে দিব আর একবার ওই বক্তব্যটাই, জননী গো তোমরা আল্লাহর একটা জান্নাতে কোন পথ দিয়ে ঢুকবা, কিভাবে ঢুকবা, কিভাবে যাবা? তোমাদের জন্য একটা আল্লাহ জান্নাতের দরজা কিভাবে খোলা থাকবে মা? তোমরা একটা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা ঢুকবা, কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। কিন্তু জননী আমার মা, ও মা তোমাদের এত মর্যাদা গো মা, এত সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়েছে। আমি চারটে কথা বলবো মা, 8টা জান্নাতের দরজা দিয়ে ঢুকবা, 4টে কথা তোমাদেরকে শোনাবো। এই দেখেন 17,380 টাকা দিয়েছে আমার মায়েরা। জোরে বলুন আরে তাকবীর, জোর তাকবীর হইল না। গ্রামের মেম্বার কই গো, কোনটা? এই মেম্বার সাহেব এখানে আছেন? রানিং মেম্বার না এক্স মেম্বার? কারেন্ট মাল। হ্যাঁ 20 তো লাগবে। মেম্বার মিলে কথা ভোট দিয়ে এমনি মেম্বার করেছি নাকি আমরা? হ্যাঁ 20 তো লাগবেই। কত সাথে ইনশাআল্লাহ নারে তাকবীর। হ্যাঁ তাকবীর হলো, চলো বলে নারে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা মিম্বার ছিল, এ দেখো বলে 10,000 টাকা দেখো দিল। মৌলবীদের থেকে বড় ডাকাত কে আছে গো? হ্যাঁ আল্লাহ রফিয়ারা বান্দা এখানে হাজির দিল 10,000 টাকা দেখো দেখো গোরস্থানের খাতির, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আরো দোয়া করি আমি করে গরবানা। আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও মুসলমান, ও আল্লাহওয়ালা, আমার মা জননীরা 17,380 টাকা দিয়েছে গো বাবা। 17,380 টাকা আমার মা বোনেরা দিয়েছে। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, 17,380 টাকা গরস্থানে দিল। ও আমার ভাইরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহওয়ালা দিনওয়ালারা, ইমানওয়ালা কলমাওয়ালারা, ও মুসলমান গো, আল্লাহর দিনের জন্য দিনে কোনোদিন কমে যায় না। এই বিদেশের লোকের টাকা নেবেন কেন? নিজের দেশের লোক হবে, নিজের দেশের লোক টাকা গোরস্থান করবে, খেপা কথা না। না আমি মজা করি, সামন্ত ভাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আমিন। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে ভালো বরকত দাও। ও মুসলমান গো, আমি আপনাদের কাছে 1,000, 2,000, 1,500, 5,000, 10,000 করে দেখতে চাই। যার কাছে যা আছে একটু ঝটঝট করে বলে দিন, আমি আর বেশি দেরি করব না। 10টা বেজে যাবে, নেমে যাব, তার উপর আকাঙ্ক্ষিত বক্তা চলে আসবে। বাপ আসবে ইনশাল্লাহ। কই আমি 100 খান চাহানো, এই তো কখান হইল, 6 খান। হাই 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 হবে না? আমি বলে মনে করছি 100 খান হবে, কিন্তু 100 খান যদিও না হয় বাবা, হাফ সেঞ্চুরি হয়ে যাবে। হবে না? 50 খান দেখতে চাই। হালেমা নামেতে মা পদ্মার আড়াল হতে 500 দিল টাকা গরু তার বানাতে। আচ্ছা বলুন তো, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, দয়ার নবী গো রাহমাতুল লিল আলামিনের দুধমার নাম কি ছিল? জনগণ কি ছিল?
হালিমা তো সাদিয়া ছিল কিনা? আমার নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, মক্কার জমিনে আমার নবীকে কেউ যখন বুকে টেনে নেয় না, আমার নবীকে কেউ যখন কোলে নেয় না, মক্কার সমস্ত মেয়েরা সমস্ত মেয়েরা এসে আপনার বাচ্চা নিয়ে যায়। আমার নবীকে যখন কোলে তুলে নিল, যখনই শুনে তার আব্বা না, আমার নবীকে শেষ মুহূর্তে রেখে চলে যায়। কেউ নাই না, শেষ মেজ একটা মহিলা এলো, একটা দুর্বল গাধা নিয়ে, দুর্বল উটনি নিয়ে এলো। শেষ বেলাতে আমার নবীকে পেয়ে কোলে করে তুলে নিল, আদর করে যত্ন করে নবীজির মুখের উপর কপালের উপর চুমু দেয়। কিন্তু হযরতে হালিমা তো সাদিয়া যাকে নিয়ে যায়, তিনি তো আল্লাহ শাহাদাত আলী 1000। এই আদায়ের মজলিসে বক্তব্য চলে না, চলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও। সামাদ ভাই 2000 টাকা লেখেন, সামাদ ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি কবুল করো। জানে মালে বরকত আল্লাহ তুমি কবুল করে নাও। ওগো মাবুদ মাওলা, আল্লাহ লিখে রাখেন না, বলছি দিদি 100, তুমি কি দিলে? তুমি 100 টাকা দাও নাই, আবার লিখে সবাই যাও। আল্লাহ বলেন। শহীদুল 2000, রাজেশ 2000, আওয়াল 2000। এই যে এটা আমাকে দিল, এটা শাহাদত আলী 1000, কেন 2000 দিল না? ওখানে 2000 লিখে রেখেছেন। শাহাদত আলী 1000, আল্লাহুম্মা আমিন।